সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার নাই। যাকে বেশি আপন ভাবা যায়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, আর দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা। এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। আমরা কালো রঙকে অশুভ হিসেবে দেখি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয়। মানুষ মানুষের আচরণ ধারা মনে জায়গা নেয়, আবার আচরণ ধারায় মন থেকে উঠে যায়। বাড়িতে চোর ঢুকেছে, নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্রটা এখনো আবিষ্কার করতে পারেনি। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। যে তোমাকে দেখার জন্য ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য পাগলামি করে, বুঝে নিও তোমাকে হারানোর ভয় তার মধ্যে নেই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। এটাই বর্তমান সমাজের প্রকৃত ছবি। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। কুকুর যদি ঘাস খায় তখন কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে। মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে, মনুষ্যত্ব বিলুপ হয়ে গেছে। বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা কর। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি কাউকে ভুলে যাওয়া ঠিক ততটা কঠিন নয়। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন কিছু বলবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ খবর রাখে না। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাবার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, বোকা, পাগলা। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। তুমি কবে সঠিক ছিল সেটা কেউ মনে রাখবে না,
কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখে। সুযোগ একবার দেওয়া ভালো, বারবার নয়। মনে রেখো, যে ঠকায় সেও ঠকায়, শুধু সময়ের অপেক্ষা। প্রেম হলো বাসে চড়ার, আর বিয়ে হলো বিমানে চড়ার। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবে না। অবশ্য চোর ধরা যায়, দায়িত্ব ছিল যে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবে না। নদী নিজে নিজেই পরিষ্কার করে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করবে। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবে না। শান্তি নিজেই ফিরে আসবে। হাড্ডির সাথে মাংসও আছে। গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে? অনেকেই দেখছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধী কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মনে রাখবেন, এই শহরে মুখের চাইতে মুখোশ বেশি। কাউকে ভালো লেগে গেলেই হুটহাট করে সম্পর্কে জড়িয়ে যাবেন না। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পেছনে ফিরে তাকানো যায় না। সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। জীবনে চলার সময় হোঁচট খাওয়া খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। ভরসা সবসময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার পুরুষকে গড়ে তুলতে। দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায়। একজন হলো ওই ব্যক্তি, ধনী ব্যক্তি, যাকে সৃষ্টিকর্তা ধন দৌলত দিয়েছেন এবং সৃষ্টিকর্তার রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। একদিন টুপ করে মরে যাব, টিপটপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষটা থাকবে না। আহারে জীবন, ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? আরে তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে, ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরে ওকে একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোঁটা চোখের জল ফেলবে। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই, তবে আমরা তাকে দেখতে পাই না কেন জানেন? যা দেখা যায় না তা আমি মানি না। গোটা জিন জাতি আগুনের তৈরি, এদেরকে জাহান্নামের আগুনে কিভাবে পুড়ব? যেহেতু জিন জাতি আগুনের তৈরি, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না।